একটা অবস্থা গাইস, মানে ফ্রিজে চিপা চিপায় থাকা বাটারটা একদম চ্যাপটা হয়ে গেছে। তো সমস্যা নেই, এই বাটারটা দিয়ে এখন আমি কুকিজ বানাবো। বাটারটা কিন্তু ভেতরে ঠিকই আছে, তো আমার এখানে অর্ধেকটা বাটার লাগবে, তাই আমি অর্ধেকটা চাকু দিয়ে কেটে নিয়েছি। এখন ডাবল বয়লারে কিন্তু আমি বাটারটাকে মেল্ট করে নিয়েছি। এখানে কিন্তু 1/4 কাপের মতো বাটার হয়েছে। তারপরে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার, মানে হচ্ছে চিনির গুঁড়া। আস্ত চিনিকে ব্লেন্ড করে নিয়েছি। ময়দা দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ, পরবর্তীতে যদি লাগে তাহলে আবারও দিব। আর এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, আর তার থেকেও কম পরিমাণে বেকিং সোডা। এবার কোকো পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। কোকো পাউডার কিন্তু অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে। এবার কিন্তু হাতটাকে কাজে লাগাতেই হবে। তো এখানে হাত দিয়ে আমি সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম। মেশানোর সময় মনে হচ্ছিল এখানে আর একটু ময়দা লাগবে, তাই এখানে উঁচু করে 1 চা চামচ পরিমাণ ময়দা নিয়েছি। তারপরে আবার সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিলাম। তো এখানে আমার বিস্কুটের ডোটা কিন্তু একদম রেডি। এখানে একটা স্টিলের প্লেটে আমি পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এখানে আমি হাতেও কিছুটা তেল দিয়ে নিয়েছি। আর এখানে বিস্কিটের ডো থেকে অল্প অল্প করে ডো নিয়ে এভাবে কিন্তু আমি গোল গোল করে বিস্কিটের শেপ তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু একইভাবে সবগুলো বিস্কিটই তৈরি করে নেব। তোমরা হয়তো হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা কিভাবে আমি বিস্কিটগুলো তৈরি করছি। এখানে কিন্তু আমি খুব বেশি বড় করছি না, যেহেতু বেকিং পাউডার আছে এগুলো আরো বড় হয়ে যাবে। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। বিস্কিটটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই উপর থেকে বাদাম দিয়ে দিয়েছি। তবে বাদাম না দিলেও কিছু না। এখানে আমি আগে থেকে একটা ফ্রাই প্যানের মধ্যে স্ট্যান্ড দিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। তারপরে এখানে বিস্কিটের প্লেটটা দিয়ে দিলাম। এখন মাঝারি আছে 15 থেকে 20 মিনিট বেক করে নিলে কিন্তু বিস্কিটটা একদম রেডি হয়ে যাবে। তো 15 মিনিট পরে কিন্তু বিস্কিটের এটা ফাইনাল লুক। দেখছো এই কুকিজ বা বিস্কিট গুলো কতটা বড় হয়ে গিয়েছে। এই বিস্কিটটা কিন্তু আরো ছোট করে বানানো লাগতো, যেহেতু ভুলটা আমি করছি তাই এই ভুলটা আমি খুবই বড় চোখে দেখবো না, এটা খুবই ছোট চোখে দেখতে হবে। কুকিজ গুলো খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল, মানে একদম দোকান ফেল। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।